সাদা কালো স্মৃতি উস্কে রঙিন হচ্ছে নতুন শঙ্খবেলা। উত্তম মাধ্যমের ভূমিকায় অভিনয় করছেন কারা? আসুন জেনে নিই। আগামী বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ, সেই কারণেই কি শঙ্খবেলা বড় পর্দায় নতুন রূপে ফিরছে? এবছর তার প্রয়াণের ৪৫ বছর। এবছর তিনি ১০০ বছরে পা দিলেন। সেই উপলক্ষেই কি উত্তম কুমারের অসংখ্য জনপ্রিয় ছবির অন্যতম শঙ্খবেলা বড় পর্দায় আবার ফিরতে চলেছে? ১৯৬৬ সালে নির্মিত শঙ্খবেলা ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই ছবির নাকি নতুন সংস্করণ হতে চলেছে ২০২৫-এ শঙ্খবেলায়। পরিচালনায় রয়েছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। টলিউড পাড়ায় এর চর্চা সত্যি হলে উত্তম মাধ্যমিক জুতে পা গলাবেন কারা? প্রশ্ন নিয়ে যোগাযোগ করেছিল আনন্দবাজার.com। বিশ্বজিৎ বললেন, আমার ছবির নাম সামান্য বদলে শঙ্খবেলায় রেখেছি। শুক্রবার ইম্পাতে নাম নথিভুক্ত করেছি। শঙ্খবেলা নামটি পেয়েছিলাম, ব্যবহার করতে সাহস হয়নি। উত্তম মহিরুর ওকে অনুসরণ বা অনুকরণ করার দৃষ্টতা আমার নেই। এই ছবির গল্প সমুদ্র নির্ভর। সমুদ্র তটে দুই প্রবীণের অতীত ফিরে দেখা, তাই নিয়ে তৈরি হচ্ছে শঙ্খবেলায়। উত্তম কুমার মাধবী মুখোপাধ্যায়ের অভিনীত ছবির সঙ্গে যার কোনো মিল নেই। পর্দায় যাদের নিয়ে গল্প সেই দুই বর্ষিয়ান বিশ্বজিৎ চক্রবর্তী এবং লাবণী সরকার। এছাড়াও আছেন খরাজ মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, সঞ্জীব সরকার। নায়ক নায়িকার চরিত্রে ওম সাহানি ও মেঘা চৌধুরী। মেঘা প্রথমে একটি প্রথম সারির বডি অয়েল প্রস্তুতকারক সংস্থার মুখ বলিউডে একাধিক কাজ করেছেন। বাংলা ছবিতেও দেখা গেছে তাকে। হরনাথ চক্রবর্তীর পরিচালিত অমর প্রেম ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে খরাজের গান ছাড়াও শোনা যাবে শান এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠ। দীঘা, পুরী ছাড়াও মুম্বাই এবং কলকাতা মিলিয়ে শুটিং শুরু হবে ৯ই আগস্ট থেকে। আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।